আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাল্লাহ। ইমান ও আকিদা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের আজিমে, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর আরশ কোথায় আছে? 7 আসমানের উপরে। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সম্মত, সূরা তাহার 5 নম্বর আয়াত। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, বিধান করা ইত্যাদি, তত্ত্ববিধান করা ইত্যাদি। তাওহীদ কাহাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ, পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদে রুবুবিয়া বা কর্ম পরিচালনার একত্ববাদ, তাওহীদে উলুহিয়া বা দাসত্বের একত্ববাদ, তাওহীদে আসমা ও সিফাত বা নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহ একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? বান্দার ইবাদত, বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া বলে। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম গুণাবলী উল্লেখ রয়েছে। তার শ্রেষ্ঠত্ব পরিপূর্ণতার প্রমাণ বহন করে। সেগুলো কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে, তা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, বই, ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা, সাহায্য কামনা করা, উদ্ধার কামনা, রুকু সিজদা করা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান পরম দয়ালু, আর আসামি শ্রবণকারী, আল বাসির মহাদ্রষ্টা, আল উলু সুউচ্চ ইত্যাদি। আল্লাহর 99টি নাম মুখস্থ করলে ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের কলম আল্লাহর আরশ, সেটা কার কথা? এটা মানুষের কথা, বানানো কথা, আল্লাহ বা রাসূলের কথা নয়, জাল হাদিস। বেপরদা নারীর অবস্থা কিয়ামতের দিন কীরূপে হবে? জান্নাতে প্রবেশ করা দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করবে, কিয়ামতের দিন তার কীরূপে শাস্তি হবে? গুস্তবিহীন ক্ষতবিক্ষত চেহারা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করেছিল। কি অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে? তারা মানুষের গীবত ও চুগলখুরি করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুস্তুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তার দুস্তুটি গোপন রাখবেন। মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বললে কি ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতা মাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কয়েকটি কবিরা গুনাহ উল্লেখ করা: সুদ, ঘুষ, চুরি, ব্যভিচার, মদ্যপান, মানুষকে অন্যায়ভাবে হত্যা, পিতামাতার অবাধ্যতা, মিথ্যা সাক্ষ্য ইত্যাদি। কন্যা সন্তান লালন পালনে ধৈর্য ধারণকারীর প্রতিদান কি? কথা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা স্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। শরীরের কোন দুটি অঙ্গ অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? জিহ্বা ও লজ্জাস্থান। প্রতি সোমবার বৃহস্পতিবার সকল বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু দুজন মানুষের আমল পেশ করা হয় না। তাদের আমল লটকানো থাকে। তারা কারা? যারা হিংসা বিদ্বেষ পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ রাখে,
জান্নাতের একটি বৃক্ষের ছায়া কিরূপে দীর্ঘ হবে? দ্রুতগামী আশাহুরীর 100 বছরের ছাওয়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। ও কারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে বিরাট অবস্থা কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি? জাহান্নামে যাবে। অন্যায়ভাবে মানুষের জমিন দাবিয়ে নিলে পরিণাম কি হবে? কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন একদল লোকের সামনে রান্না করা সুস্বাদু গোশত আছে, কিন্তু তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা কারা? ব্যভিচারী নারী ও পুরুষ। 4 মাযহাবের 4 ইমামের নাম: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন। ইমাম আবু হানিফার পূর্ণ নাম কি? নুমান বিন সাবেত আত-তাইমি আল-কুশি রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম কি? আল ফিকহুল আকবর। ইমাম আবু হানিফার লিখিত আল ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। মুমিনের সর্বোত্তম পথে কি? তাকওয়া বা আল্লাহ ভীতি, সূরা বাকারার 197 নং আয়াতে। কোন শহরকে উম্মুল কুরা সকল শহরে বলা হয়? সকল শহরের মা বলা হয় মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য, সূরা আনআমের 57 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য এবং শয়তানকে মারার জন্য, সূরা মুলকের 5 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহু খায়রান।